করলে কী হবে? কমলেন্দু কি দোষী নাকি তাহলে? ভিডিওটা করো, ভিডিওটা করো। কারা মারধর করলো? আমি একটা খবরে গিয়েছিলাম, হ্যাঁ একটা রাজনৈতিক দলের খবর, যেভাবে সাংবাদিকরা খবর করে বিভিন্ন দলেরই তো খবর হয়। হ্যাঁ এবার সেখানেতে বিজেপির তারকেশ্বর বিধানসভা প্রার্থী সন্তুপান একটা জায়গায় প্রচারে গিয়েছিলাম। আমি প্রচারে ছবি করছি, কেমন প্রচারে ভিড়, হ্যাঁ। তৃণমূল কত ভোটে জিতবে তারা দাবি করছে, আপনি কত ভোটে জিতবেন দাবি করছেন, বিভিন্ন ইস্যুগুলো তুলছি। ওখান থেকে অন্য জায়গার যাওয়ার প্রোগ্রাম ছিল। মাঝে একটা ড্রেন দেখতে পেলাম, এই ড্রেনের যে পরিবেশ কী আছে, কেমনভাবে কী দেখছেন প্রশ্ন করলাম। এলাকার একজন বেশ কয়েকজন শাসক দলের কিছু কর্মী সমর্থক তারা এলো, অনেকে আমি চিনি না, সবাইকে ভালোভাবে নাম জানি না। তারা এসে আমাকে মানে এক প্রকার বলা হয় হেনস্থা, যে আমি বিজেপি দালালি করছি বলা হচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার যে রাজনৈতিক দলটা করেন তাদের সাথে যে সাংবাদিকগুলো ঘুরছে তাহলে তারাও কি দালালি করছে? আমি যদি একজন সাংবাদিক হিসাবে বিজেপির প্রার্থীর সাথে খবর করছি বলে আপনি আমাকে দালাল বলে দিলেন, নিশ্চয়ই আপনার পছন্দের সেই রাজনৈতিক দলের সাথে আমি তাদের প্রচারে আমি যাইনি, তাহলে আপনার প্রচারে যদি কাল থেকে চলে যায় তাহলে আমি ভালো হয়ে যাব। আপনাকে কি মারধর করেছে? এরকম আমাকে হেনস্থা করা হয়েছে, আমাকে মানে হেনস্থা করা হয়েছে। আমি দালাল করে একাকার করে বিরাট আমাকে আমার উপরে প্রচুর হয়েছে আর কি। কোথায় চলছে? আমার হেনস্থা করা হয়েছে, অন্য কিছু। কোনখানে ঘটেছে ঘটনাটা? চাপাডাঙ্গা, এটা তেঁতুলতলা চাপাডাঙ্গা বাজারের ভিতরে। এটা কি বলবেন, কি এই ব্যাপারে কি বলবেন, কি মনে হচ্ছে? কী বলবো, আমি তো সাংবাদিক, এটা সব রাজনৈতিক দলের হয়েই তো আমরা খবর করি। আমি বলছি সবাই তো প্রার্থীরা চাইছে, ভোটাররা চাইছে নির্বিঘ্নে ভোট হোক, তাহলে প্রচার চলাকালীন একটা সাংবাদিক খবর করতে যাচ্ছে, সেই সাংবাদিক তারা তো সমস্ত মানুষের জনগণের কে প্রচার কেমনভাবে করছে, জনগণ কেমন চোখে দেখছে সেই প্রার্থীকে, এইটাই তো জনগণ বিচার, তারা ডিসিশন নেবে। আমাদের এখানে ভূমিকা রাজনৈতিক দলের কর্মীরা আমাদের উপর একটা বা আমার উপর এইসব জিনিসগুলো করবে কেন, আমাদের উপর চড়াটা করবে কেন, এইটা হচ্ছে আমার ভেবে অবাক লাগছে। যেখানেতে মানে ভোটের এই প্রচারেতে মিডিয়ারা তাহলে ছবি আজকে তুলতে এরকম অসুবিধে, ভোটের দিনে তাহলে আমাদের মিডিয়া কাজে বাধা, এটার মতো আমাদের মিডিয়া কাজেতে বাধা। আমাদের সাংবাদিকতা আমরা কাজ করবো কী করে? যে কেউ সময় যে কেউ যদি বম মেরে দেয়, আমি যদি এবার থানায় এসেছি আমাকে দেখে কেউ, আমি আজকে দাবি রাখছি, আজকের দিন, আজকে ক তারিখ হচ্ছে? 19 তারিখ সম্ভবত, 18 কি এটা 18ই এপ্রিল। আজকের দিনে তারকেশ্বর থানায় আমি আছি। আমি অন্য থানার বিধানসভার ছেলে, আমি পশ্চিমবাংলার ছেলে, আমি একজন সাংবাদিক। 2010 সাল থেকে আমি চাকরি করছি, বিভিন্ন চ্যানেলে আমি কাজ করেছি। চ্যাংড়া আমাকে আং বাং ভেবে নেওয়া হয়েছে নাকি? আমি একদম ফেগলু মাল হয়ে গেছি? হ্যাঁ, আমি কাটি ভাজা ভাবা হয়েছে নাকি যে প্রায় একদম মুড়ির মতো ভেবে নিয়েছে? 10 সাল থেকে আছি, আজকে 2026, আজ 18 তারিখ। এইটা আজকের দিন থেকে ভোটের দিন আরও 2 বছর সময় নেব। চাপাডাঙ্গা, তারকেশ্বর, খানাকুল, গোঘাট, আরামবাগ, হুগলি, ডিসরা, কলকাতা, যে কোনো জায়গায় কেউ যদি আমার কলার ধরে, কেউ যদি হেনস্থা হয়, ওই চাপাডাঙ্গায় যতজন ছিল যারা সাধারণ, তাদের আমি সবাইকে চিনি না, প্রত্যেকজনকে কিন্তু আমি ছবিতে আমার চেনা আছে। ওরা দায়ী থাকবে। আমার ক্ষেত্রে কোনো কিছু ঘটনা যদি হয় আমি জানবো ওরা করিয়েছে, কেন আমাকে তো হুমকি দেওয়া হচ্ছে যে তুমি এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো টোটালটাই হচ্ছে। দেখুন দাদা, চিনি ঠিক আছে, আমি সাংবাদিক ঠিক আছে, আমি তো সেখানে তো আমিও তো প্রশ্ন করলাম, আমি তো তাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে আপনাদের কি বক্তব্য আমাকে নিয়ে আছে বলুন। আমাকে বললো দালাল, তুমি কার টাকা খেয়েছো, হ্যাঁ তুমি চটি চাটা, আমাকে যা কিছু, আমি তো নিজে কিছু বলিনি, আমি তো বক্তব্যটা কেটে দিতে পারতাম, তাহলে আমি আমার ফেসবুকে যান না। আপনি কি পানঘাতির আশঙ্কা করছেন? আমি মনে করছি এই সময়টা যা চলছে, যে কোনো সময়তে যে কোনো জায়গায় যদি কেউ যদি আক্রমণ করে, যা এটা জানতে হবে এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি কিছু আর আমি বলতে চাই না। কি নাম আপনার? আমি একটা ড্রেনের ছবিও আমি দেখিয়েছি। আমার নাম কমলেন্দু পোড়েল, আমি নেশন টাইমসের আমি রিপোর্টার, আমি হুগলি জেলা এলাকায় আমি কাজ করি। আবার বলছে তুমি চাপাডাঙ্গা এসেছো কেন, তারকেশ্বর এসছো কেন? আমি দিল্লি যাব, দিল্লি যে খবর করব, আমি আমেরিকায় যাব ক্ষমতা থাকলে, সেইখানে যে খবর করব, যেখানে যাব সেখানে খবর করব, দিন রাত খবর করব। আমাকে জায়গা এরিয়া ভাগ করে দিতে হবে নাকি একবারে? আর নমস্কার ঠেকা দেবো আমি, সকালবেলা ফোন করব, দাদা ঘর থেকে বেরোলাম খবর করতে যাচ্ছি। হ্যাঁ,
আমি তাদেরকে আমি বলে যাবো যে আজকে বেরোচ্ছি, আজকে ঘরে ঢুকছি, একটু দেখো গো। যখন খুশি যেখানে খুশি আমি যাব, খবর করব, আমার স্বাধীনতা। তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অন্য লোককে বসতে পারতো তো। এত কিছু চেঞ্জ হচ্ছে, সংবিধানের একটু রদবদল হচ্ছে, নতুন আপডেটেশন হচ্ছে, দেশ পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু প্রোটোকল চেঞ্জ করতে হচ্ছে, সরকারকে ভাবতে হচ্ছে। তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ না বলে চতুর্থ স্তম্ভ অন্য কাউকে বসিয়ে দেওয়া হোক। একটা মুদিখানা দোকানওয়ালা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, নাহলে একজন অন্যজন ব্যক্তি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর চতুর্থ স্তম্ভ আমি তাদের সাথে যাইনি বলে আমি দালাল হয়ে গেলাম। আমি কালকে তোমাদের সাথে যাব না, আমি ঘর থেকে মুড়ি বেঁধে নিয়ে তোমাদের সাথে আমি ঘুরবো। আমি তাহলে দালাল হবো না নাকি? আপনি কি থানায় কোনো অভিযোগ করবেন? আমি এসেছি থানাকে, আমি বিষয়টা আমি জানাই। এবার যদি মনে করে যে এটার মধ্যে আমার ভুল বা ওদের ভুল, আমি তো মনে করি একটা প্রার্থী প্রচার চলছে, সেখানে তো আমি আমি গেছি। অন্য রাজনৈতিক দল সে প্রচার করবে, সেখানেও আমি যাব। সাংবাদিক সমস্ত জায়গায় যে ছবি খবর করবে। এই খবরের যে কোনো রাজনৈতিক দল যদি ফেসিলিটি পায়, কোনো রাজনৈতিক দল সে যদি চাপে পড়ে, সেটা তাদের বাহ্যিক ব্যাপার, তাতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, বা তাদের সেটা ভাবার কথা নয়। একটা আমরা ছবি বা খবরের জেরে কোনো রাজনৈতিক দল ফেসিলিটি পেতে পারে, সেটা ইস্যু বানাতে পারে, সেটা তাদের ব্যাপার। আমি বলছি, আমি সাংবাদিক হিসাবে সমস্ত ধরনের খবরটাই তো আমি দেখাই। আমি ওইখানেতে এমন কিছু জিনিস ঘটনা করিনি যে সেখানেতে একটা মানে রাইড লেগে গেছে বা বোমবাজি করে দিয়েছি, অশান্তি লাগিয়েছি, এমন না। প্রার্থী প্রচারে বেরিয়েছে, সেও তার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বা গণতান্ত্রিক পদ্ধতি মেনে সে প্রার্থী হয়েছে, সে চোর ডাকাত নয়। আমি একজন সাংবাদিক, আমিও বেরিয়েছি প্রচারে, তাকে সামিল করেছি। পাবলিক কে কী বলছে, কোন প্রার্থী কে হিসাবে জিতবে। এবার সেইখানেতে কোনো ব্যক্তি অন্য একটা রাজনৈতিক দল সম্ভবত তারা করে, তাদেরকে আমি অনেকে আমি জানি না, চিনি না। তো বেশ কয়েকজনকে আমি চিনি, আইডেন্টিফাই করলে আমি করে নিতে পারবো, সেই নিয়ে কোনো চাপ নাই। কোনখানে ঘটেছে ঘটনাটা? চাপাডাঙ্গা বাজারের কাছে। আমি বলে যাচ্ছি, আজকে যে জিনিসটা এটা ঘটছে, সাংবাদিকদের ওপরে কিন্তু এটা হিসেব মতো একটা প্রচ্ছন্ন হুমকি। আগামী দিনে দেখে